সরকারের শীর্ষমহল থেকে মন্ত্রী অনেকেই স্বীকার করছেন উচ্চ মূল্যস্ফীতিতে মানুষের কষ্টের কথা। তারা বলছেন নানা পদক্ষেপও নেওয়া হচ্ছে, তবে স্বস্তি নেই, মানুষ চিড়েচ্যাপ্টা দশায় আছে। এই কষ্ট কাটবে কবে, সেই প্রশ্ন রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক আয়োজন অর্থনীতির চালচিত্রে। আর আপনাদের সঙ্গে আছে আমি সাইদ আরমান। অর্থনৈতিক টানাপোড়েনে অনেক মানুষের আয় কমে গেছে, কিন্তু উচ্চ মূল্যস্ফীতির কারণে বেড়ে গেছে তাদের জীবনযাত্রার ব্যয়, ফলে হিমশিম খেতে হচ্ছে অনেক মানুষকে। প্রিয় দর্শক, আমরা যদি শুধু সরকারি হিসাবই দেখি, গত 2.5 বছর মূল্যস্ফীতি 10% কাছাকাছি। সংসার ব্যয় টানতে না পেরে ছোট করতে হচ্ছে বাজারের ফর্দ। বিবিএস বলছে তাতেও দেখা যাচ্ছে টানা 2 বছর যা মজুরি বেড়েছে তার থেকে বেশি বেড়েছে ব্যয়, ফলে সবচেয়ে বেশি হিমশিম খাচ্ছে দরিদ্র মানুষ। এদিকে মানুষ চাপে থাকলেও ডলারের দাম বাড়ায় বেড়ে গেছে মাথাপিছু আয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো তার সাময়িক হিসাব প্রকাশ করেছে, তবে সেটি কোনো একক ব্যক্তির আয় নয়। সবশেষ হিসাব মতে চলতি অর্থবছরে মাথাপিছু আয় ডলারে $2,784। এটি বেড়েছে $35, যা আগে ছিল $2,749। বর্তমানে টাকার অঙ্কে আয় প্রায় 3 লাখ টাকা ছাড়িয়ে গেছে। অন্যদিকে সরকারি খাতের ব্যাংক যেন লোকসানের আরেক নাম। অনিয়ম, দুর্নীতি, ঋণ জালিয়াতিতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর স্বাস্থ্যের উন্নতি নেই। যেখানে বেসরকারি খাতের অনেক ব্যাংক ভালো করছে, ভালো ব্যবসা করছে। বাংলাদেশ কৃষি ব্যাংকের আর্থিক বিবরণীতে দেখা যায় 2022-23 অর্থবছরে ব্যাংকটির লোকসান হয়েছে $2,384 কোটি টাকা, যা আগের অর্থবছরে ছিল $1,336 কোটি টাকা। অর্থাৎ বাৎসরিক হিসেবে লোকসান 78% বেড়ে গেছে। উদ্বেগজনক হারে বেড়েছে শ্রেণীকৃত ঋণ, তবে আমানতে স্বস্তি রয়েছে ব্যাংকটির। ফাঁকি দেয়া রাজস্ব আদায় করে আরেকটি উদাহরণ তৈরি করলো এনবিআর। উল্কা গেমসের নামে একটি প্রতিষ্ঠান থেকে 3 বছরে ফাঁকি দেয়া কর আদায় হয়েছে। টানা 2 অর্থবছর প্রতিষ্ঠানটি কর ফাঁকি দেয়। আদায় করা রাজস্বের পরিমাণ 50 কোটি টাকার কিছু উপরে। ব্র্যাক ব্যাংকের হিসাব থেকে পে অর্ডার করে টাকা জমা হয় কর অঞ্চল 15 কার্যালয়ে, যা পরে পাঠানো হয় সরকারি কোষাগারে। এর আগে সব আইনি প্রক্রিয়া শেষ হয়, যা শেষ হতে সময় লাগে পুরো 1 মাস। যারা কর দেন তারাই চাপে পড়েন রাজস্ব প্রশাসনের, ফলে রাজস্ব আদায় বাড়ছে না, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। আমরা চাই এনবিআরে সংস্কার আসুক, বাড়ুক করের আওতা। দর্শক, আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।